আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন খুব সহজেই আপনি আপনার মোবাইল থেকেই আপনার জায়গা জমির খাজনা পরিশোধ করতে পারবেন বা দাখিলা করতে পারবেন আপনার মোবাইল থেকেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিব ইনশাআল্লাহ। মোবাইলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন LANDGOVBD ল্যান্ড গভর্নমেন্ট বিডি লিখে সার্চ করবেন। একেবারে শুরুতেই যে ওয়েবসাইটের লিঙ্কটি শো করবে ভূমি সেবা, এখানে ক্লিক করবেন। উপরে ডান পাশে কর্নারে ভাষা পরিবর্তনের সুযোগ রয়েছে, আপনি যদি ইংলিশে চান ইংলিশ ক্লিক করে দিবেন। আমি বাংলায় রেখে দিচ্ছি। এর নিচে লেখা আছে বাংলায় লগইন, এখানে ক্লিক করবেন। উপরের ঘরে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, নিচে পাসওয়ার্ড দিবেন। এখানে একটা কথা আপনাদেরকে বুঝিয়ে বলি, ইউজার এবং পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন। প্রথমবার যখন আপনি ভূমি অফিসে গিয়ে খাজনা বা দাখিলা প্রদান করবেন, তখন অফিস থেকে একটা মোবাইল নাম্বার চাবে, ভেরিফাই মোবাইল নাম্বার। আপনি যদি ওই জমির মালিক হন তাহলে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি দিবেন। সুবিধাটা হবে এর পরের বছর বা যে কোনো সময় আপনি যখন খাজনা প্রদান করবেন বা দাখিলা কাটবেন, তখন আপনি এই মোবাইল নাম্বার দিয়েই লগ ইন করে নিজেই খাজনা পরিশোধ করবেন বা দাখিলা কাটতে পারবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনার জায়গা জমি যখন প্রথমবার ভূমি অফিসে গিয়ে দাখিলা কাটবেন বা খাজনা প্রদান করবেন, তখন অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন এবং এমন মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটা আপনি সব সময় ব্যবহার করেন। ভূমি অফিসে যখন আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন, তারা আপনার নাম্বারটি দিয়ে একটা রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট করে দিবে এবং একই সাথে একটা পাসওয়ার্ড সেট করে দিবে। আপনি যদি তাকে বলেন সে পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিবে। আর যদি আপনি সেখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে না আসেন, তাহলে এই পাসওয়ার্ড রিসেট করে পাসওয়ার্ড নতুন করে বানানো যায়। টেনশনের কোনো কারণ নেই। জাস্ট আপনি যদি মোবাইল নাম্বারটি সঠিক দেন, তাহলে বাকি কাজ পরেও আপনি করতে পারবেন। ইউজারের জায়গায় আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডটি আমার পূর্ব থেকে জানা আছে, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। নিচে কিছু সংখ্যা আপনারা দেখতে পাবেন, সেম সংখ্যাগুলো নিচের ঘরে দিয়ে এর নিচে লেখা আছে লগ ইন করুন, এখানে ক্লিক করে দিবেন। উপরে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, নিচে লেখা আছে মিউটেশন। আপনারা ডানে বামে যদি স্ক্রল করেন তাহলে ফোল্ডারগুলো পরিবর্তন হবে, অর্থাৎ এক একটা ফোল্ডারের এক একটা কাজ। তো আমরা বামের দিকে টান দেওয়ার সাথে সাথে নতুন একটা ফোল্ডার আসছে, এখানে লেখা আছে ভূমি উন্নয়ন কর। আপনি যদি আপনার জায়গার খাজনা বা দাখিলা কাটতে চান, তাহলে এই অপশনটায় ক্লিক করবেন, ভূমি উন্নয়ন কর। এরপর ডিসপ্লেটা এই অবস্থায় আসবে, উপরে লেখা আছে ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আপনার হোল্ডিং নাম্বারগুলো চলে আসবে। আপনি এই হোল্ডিং নাম্বারে ক্লিক করে আপনি আপনার সম্পত্তি, আপনার এভরিথিং আপনি এখানে দেখতে পারবেন এবং সরকার আপনার কাছে আজ পর্যন্ত কত টাকা খাজনা বা কর পায় এটাও নিচে লেখা আসবে। এখন আপনি যদি দাখিলা প্রদান করতে চান বা খাজনা প্রদান করতে চান, তাহলে আপনার হোল্ডিং নাম্বারে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হোল্ডিং নাম্বারগুলো চলে আসছে, এখানে ডিটেলটা লেখা আছে। যদি আপনার প্রয়োজন পড়ে আপনি দেখে নেবেন বা পড়ে নেবেন। হালকা স্ক্রল করে ডান দিকে আপনি যাওয়ার পরে লেখা দেখতে পাচ্ছেন সুজিত। এর মানে হলো এখনো আমি বকেয়াটা পরিশোধ করিনি। যদি পরিশোধ করতাম তাহলে এখানে লেখা আসতো পরিশোধিত। এখন আমি খাজনাটা পরিশোধ করব, এই জন্য ক্লিক করতেছি সুজিত এই লেখার উপর। আপনি যেই জমিটার খাজনা প্রদান করতে চাচ্ছেন এই জমিটার বিস্তারিত ডিটেল এখানে চলে আসবে, টাকার পরিমাণ এবং পাশেই লেখা আছে জমির তথ্যাবলী। এখানে ক্লিক করে আপনি আপনার জমির তথ্যগুলো পাবেন, জমি কত শতাংশ কোন মৌজায় ডিটেলটা লেখা থাকবে। খাজনা পরিশোধ করার জন্য স্ক্রল করে কিছুটা নিচে গিয়ে লেখা দেখতে পাবেন পেমেন্ট, এখানে ক্লিক করবেন। পুনরায় ক্লিক করুন ই পেমেন্ট করুন। টাকা পেমেন্ট করার বেশ কয়েকটা অপশন এখানে চলে আসছে, নগদ, বিকাশ, আরো কয়েকটা অপশন আছে। আপনি যেই অপশন থেকে টাকাটা পরিশোধ করতে চাচ্ছেন ওই অপশনটায় সিলেক্ট করে স্ক্রল করে কিছুটা নিচে যাবেন, লেখা আছে পরবর্তী, এখানে ক্লিক করে দিবেন। এখানে একটা ওয়েবসাইট শো করবে, এখানে আপনারা ওকে করে দিবেন। বিকাশের অপশনটা চলে আসছে, এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন, যেই বিকাশ নাম্বার থেকে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন। বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। আপনার বিকাশ মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন।
এরপর আপনি আপনার বিকাশ নাম্বারের যে পিন কোডটি আছে ওই পিন কোডটি এখানে দিয়ে নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে আপনার দাখিলা কাটা বা খাজনা পরিশোধ করা কমপ্লিট হয়ে গেছে, এবং সাথে সাথেই আপনার মোবাইলে দাখিলা কাটার রিসিট বা খাজনা পরিশোধের রিসিটটি চলে আসবে। এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন বা সেভ করে রাখতে পারবেন। কোনো কারণে আপনি যদি দাখিলা বা খাজনা পরিশোধের কপি নিজের কাছে না রাখেন, পরবর্তী সময় যদি আপনার এই রসিদ বা কপি প্রয়োজন হয় তাহলে কিভাবে বের করবেন? প্রথম পেজে চলে আসবেন, ভূমি উন্নয়ন কর, এখানে ক্লিক করবেন। লিখে আসবে ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে দাখিলা লেখা আছে, এখানে ক্লিক করবেন। আপনি আজকে পর্যন্ত যতগুলো দাখিলা সাবমিট করেছেন বা খাজনা পরিশোধ করেছেন সবগুলো এখানে আছে, আপনি সন দেখে জায়গা দেখে সেখান থেকে বের করে নেবেন।